দেশে যেখানে আমরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি, সেই দেশে আজকেও আমাদের নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না সেই নরপিশাচের কবল থেকে। বন্ধুগণ, একদিকে যখন আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করছিলাম সকাল থেকে মুরাদনগরের নারী লাঞ্ছিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে, ঠিক সেই সময়ে দুপুরের দিকে আরো দুটি ঘটনা খুবই আমাদেরকে হতাহত করেছে। সংগ্রামী বন্ধুগণ, গাইবান্ধায় 6 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষণ এবং ময়মনসিংহে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে পরীক্ষা দিতে যাওয়ার সময় ধরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের দলবদ্ধ ধর্ষণ। সংগ্রামী বন্ধুগণ, যখন একটা ধর্ষণের ঘটনা আমাদের সামনে চলে আসে, তখন একে একে আরো ধর্ষণের ঘটনাগুলো আমাদেরকে সত্যি আক্রান্ত করে, আমাদেরকে আহত করে। বন্ধুগণ, এই স্বাধীন দেশে যখন আমরা স্বাধীনতার কথা বলি, যখন আমরা বলি যে কেন আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না, কেন আমাদের এই নারীরা আজও ধর্ষিত হয়, নির্যাতনের শিকার হয়, এমনকি নারীরা থাকে তখনও আমরা নির্যাতনের ধর্ষণের শিকার হই, কিন্তু সেই নির্যাতন আর ধর্ষকদের কখনোই শাস্তি হয় না। আমরা দেখেছি, কুমিল্লাবাসী দেখেছে 2016 সালে যখন তনুকে কুমিল্লা ক্যান্টনমেন্টের মতন একটা নিরাপদ জায়গা, যেখানে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা থাকে, সেখানে তনুকে ধর্ষণ করে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি ফেনীর সোনাগাজী নুসরাত জাহান রাফিকে ধর্ষণের চেষ্টা এবং তাকে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, বড় বড় লং মার্চ হয়েছে, রোড মার্চ হয়েছে, বামপন্থীরা প্রগতিশীল সংগঠনগুলো মিলে আমরা বারবার প্রতিবাদ করেছি, বড় বড় মঞ্চ করেছি ধর্ষণের বিরুদ্ধে, কিন্তু সরকারের টনক নড়ে না। যেই সরকারের টনক নড়ে না, যেই সরকার মব সংস্কৃতির ভায়োলেন্সের মধ্যে দিয়ে আরো উস্কে দেওয়া হয়, নারীদের উপরে আক্রমণ করা হয়, সেখানে আমাদের এই নারী নির্যাতন আর ধর্ষকের আস্তানা তো গড়ে উঠবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে এখন শুধু ধর্ষক না, বাংলাদেশ ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই 56,000 যে বর্গমাইল, এই বর্গমাইল ধর্ষকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমরা সেই অভয়ারণ্য ভাঙতে চাই, আমরা ধর্ষকদেরকে বলে দিতে চাই বাংলাদেশে কোনো নারীকে ধর্ষণের চেষ্টা এবং এভাবে ধর্ষকের জন্য প্রতিরোধ গড়ে তোলা হবে, ধর্ষণের জন্য প্রতিবাদ করা হবে, বারবার করা হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই ধর্ষকদের সুষ্ঠু বিচারের আওতায় আনতে না পারবো। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দেশের আইন আদালত যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, সেখানে একটা নারী নির্যাতিত হবার পর, ধর্ষিত হবার পর সেই বিচার প্রক্রিয়ার, এই লম্বা বিচার প্রক্রিয়ার আইন আদালত করতে 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 এক সময় হাল ছেড়ে দেওয়া হয়। বন্ধুগণ, এই যে হাল ছেড়ে দেয় আর এই যে লম্বা বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া কিন্তু তাই এই যে বারবার ধর্ষকদেরকে উৎসাহিত করা হয় এভাবে। বন্ধুগণ, এই বিচারিক প্রক্রিয়াকে আরো সংক্ষিপ্ত করতে হবে, সঠিক তদন্তের মধ্য দিয়ে এই বিচারের কাজ করে আনতে হবে, সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। যতক্ষণ পর্যন্ত আইন আদালতের সঠিক বিচারিক প্রক্রিয়ায় না আনবে, যতক্ষণ পর্যন্ত এই বিচারিক প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করে অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা না হবে, ততক্ষণ পর্যন্ত বারবার আমাদের এই দেশে আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা, কন্যা শিশুরা ধর্ষণের শিকার হবে। বন্ধুগণ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে কুমিল্লায় এই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করে এসেছে। আপনারা জানেন 2016 সাল থেকে সোহাগী জাহান তনুর যে হত্যা এবং তার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আন্দোলন করেছি। আমরা বারবার বলেছি, ক্যান্টনমেন্টের মতন একটা নিরাপদ জায়গায় কেমন করে সোহাগীকে ধর্ষণ করে হত্যা করা হয়, এই বিচার করতে হবে কুমিল্লায়। এই বিচার যতক্ষণ না হবে আরো ঘটনা ঘটবে। নুসরাতের যে মামলা, সেই মামলা এখনো ঝুলে আছে, রায় দেওয়া হয়েছে ফাঁসির, কিন্তু এখনো সেই মামলা ঝুলে আছে। বন্ধুগণ,
এই ঝুলে থাকাই আমাদের নারীদের জন্য বিপদ ডেকে এনেছে। আমরা সরকারের কাছে বলে যেতে চাই, এই ইন্টারিম সরকারের কাছে বলে যেতে চাই, এই মন সংস্কৃতি বন্ধ করেন, নারীর উপর আক্রমণ বন্ধ করেন, নির্যাতন বন্ধ করেন। যতক্ষণ পর্যন্ত আপনারা এটা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। এই কুমিল্লা থেকে সেই প্রতিরোধের বাণী গড়ে উঠবে। এই প্রতিরোধের পূবালী চত্বরে আন্দোলন আবার আমরা গড়ে তুলব। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাসদ কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক কমরেড আব্দুল রাজ্জাক। আমাদের মাঝে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক সংঘের সভাপতি হুমায়ুন সর্দার। আমাদের মাঝে কথা বলবেন নেই।